ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم সূরা বাকারার প্রথম তিনটি অক্ষর আলিফ লাম এবং মিম সম্পর্কে আলোচনা চলছিল। বলা হয়েছিল যে আলিফ লাম এবং মিমকে যদি একসাথে করে পড়া হয় তখন আলামন শব্দ হয়। আলাম মানে দুঃখ, দুর্দশা, ব্যথা, বিচ্ছেদ, বেদনা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে এই তিনটি অক্ষর এনে যেন একথা বুঝাইতে চাইলেন, দুনিয়া যাওয়ার পর যত দুঃখ, দুর্দশা, বেদনা, মুসিবত আসবে এগুলো সব লাঘব করার লক্ষ্যে আমি আমার কিতাব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এই কিতাবকে বুকে জড়িয়ে ধরে রাখবে, এই কিতাবকে সহি শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করবে, কিতাব অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবে, তবেই দেখবে দুঃখ দুর্দশা কিভাবে লাঘব হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বরকত এমন দিয়েছেন যে অনেক সময় দুঃখ, কষ্ট ইত্যাদি দূর করার জন্য এই কিতাবের আয়াতও ব্যবহার করা লাগে না, বরং এই কিতাবের তেলাওয়াত দ্বারা যাদের জবান তরুতাজা, কিতাব অনুযায়ী আমল করার দ্বারা যাদের দেহ আবাদ, এদের জবান দিয়ে যা কিছু বের হয়, এদের দেহ থেকে যা কিছু বের হয়, এরও একটা আসর আর প্রভাব পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বরকতে এই আসর আর প্রভাব তাদেরকে দান করেন। এতে বহু দুঃখ, কষ্ট, মুসিবত ইত্যাদি লাঘব হয়ে যায়। এখানে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, বহু আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এদেরকেও তো দেখি কত মুসিবত, কত কষ্ট, কত দুঃখের দিন কাটতেছে, তো কই কোরআনে কারীমে কোথায় দুঃখ কষ্ট লাঘব করল? এখানে বুঝার বিষয়, দুঃখ কষ্টের সম্পর্ক দেহের সাথেও আছে, রূহের সাথেও আছে। আবার দুঃখ কষ্ট কিছু আছে সুরি, কিছু আছে হাকিকি। সুরি মানে দেখতে দেখা যায় দুঃখ কষ্ট, বাস্তবে দুঃখ কষ্ট নয়। আর কিছু আছে দেখতে দেখা যায় বড় আরাম, আয়েশ এবং উল্লাসে আছে, বাস্তবে অনেক বড় মুসিবতে মুবতালা, খুব কষ্টে আছে। আউলিয়া আল্লাহদেরকে, আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকেও দেখা যায় দুঃখ কষ্টে আছে। এটা সুরি দুঃখ কষ্ট, দেখতে দেখা যায়, বাস্তব নয়। যেমন খলিলে খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবখ্ত নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল। আগুনের ভিতরে থাকা এর থেকে বড় কষ্ট আর কল্পনায় আছে?
এত বড় কষ্ট আগুনের ভিতরে আছেন, নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, কত বড় কষ্ট। এটা সুরি কষ্ট, দেখতে দেখা যায় কষ্ট, কিন্তু বাস্তবে কি এই কষ্ট ছিল? বাস্তবে তো মোটেও কষ্ট ছিল না, বরং এই আগুন থেকে বেরিয়ে আসার পর তিনি আফসোস করতেন যে যেই শান্তি আমি আগুনে উপভোগ করছিলাম, এই শান্তি যদি আরেকবার পাইতাম। কি পরিমাণ শান্তি! দেখতে দেখা যায় আগুনের ভিতরে কত গরম, কত কষ্ট জ্বলতেছে, কিন্তু বাস্তবে এর থেকে বেশি শান্তি এর আগেও উনি কখনো অনুভব করতে পারেননি, আর পরেও পাননি। কত শান্তি বাস্তব কত! আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃখ কষ্টের ভিতর দিয়ে ওনাকে সবচেয়ে বেশি শান্তি দিতেন। আল্লাহ পাকের কুদরত আছে। আল্লাহর ওলিদেরকে এরকম দেখতে দেখা যায় খুব কষ্টে আছে, কিন্তু বাস্তবে মোটেও কষ্ট নাই। উনি বোঝেন কি পরিমাণ শান্তি, কি পরিমাণ আরামে উনি দিন কাটাইতেছেন, উনি বোঝেন। হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, গঞ্জে শকর ওনার উপাধি। গঞ্জ মানে খেজিনা, ভান্ডার, গোডাউন। শকর মানে চিনি, মিস্ত্রি, চিনি এবং মিস্ত্রির গোডাউন। একজন মানুষ, ওনাকে বলে চিনি মিস্ত্রির গোডাউন। কি করে হয়? এই উপাধির কারণ কি? কোত্থেকে আসলে উপাধি? শেখ ফরিদ গঞ্জে শকর হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর। আন্দাজা করুন কত উঁচা পায় আর কত বড় বুজুর্গ। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মতো শ্রেষ্ঠতম বুজুর্গের পীর, যার অনুসরণে নিজামউদ্দিন আউলিয়া আউলিয়া হয়েছেন। গঞ্জে শকর, পেটের ক্ষুধা, খানা খাওয়া নিষেধ। ওনার পীরের পক্ষ থেকে খানা খাওয়া নিষেধ। ওনার পীর ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, আর ইনি খলিফা ছিলেন হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি। তো খাজা কুতুবউদ্দিন কাকি নিষেধ করছেন, তোমার খানা খাওয়া নিষেধ। কবে আবার নিষেধাজ্ঞা উঠবে এই সম্পর্কে কোনো কিছু জানা নেই। পীর নিষেধ করছেন তো নিষেধ, খানা খাওয়া বন্ধ। খানা খাওয়া বন্ধ, এক বেলা বন্ধ, দুই বেলা বন্ধ, তিন বেলা বন্ধ, একদিন বন্ধ, 2 দিন বন্ধ। ক্ষুধা অবস্থা থাকলে কষ্ট হয়। তো এই যে রমজানুল মুবারক গেল, বিকেলের দিকে আসলে অনুভব তো হইতে ক্ষুধা থাকলে কেমন লাগে। আর রমজানের ক্ষুধা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকে আসান করা হয়, সহজ করা হয়, পুরো অনুভব হয় না। আর এমনি ক্ষুধা, খাবার পাইতেছেন না, চাহিদা আছে, তখন বুঝে আসে ক্ষুধার কষ্ট কেমন। তো শেখ ফরিদ গঞ্জে শকর, ক্ষুধা আছে, চাহিদা আছে, কিন্তু পীরের নিষেধাজ্ঞা, খাওয়া দাওয়া নিষেধ, খেতে পারবেন, তো খানা খান না। এই অবস্থায় কিছু কঙ্কর, ইটের কণা, এগুলো তুলে মুখে দিতেন। মুখে দেওয়ার পর দেখেন যে এগুলো সব মিষ্টি। মিষ্টি চুষলে যেরকম মিষ্টি, এগুলো এরকম মিষ্টি, সুস্বাদু মিষ্টি। থুক দিয়ে ফেলে দিলেন, থুক দিয়ে ফেলে দিলেন, খাইলেন না। কিছু সময় পর আবারও এরকম করলেন, কঙ্কর তুলে মুখে দিলেন, মিষ্টি হয়ে যায়। এভাবে 3 বার পীর সাহেবের কাছে গেছেন, হুজুর আমি এইভাবে ইটের কণা তুলে মুখে দেই তো মিষ্টি হয়ে যায়, আমি কিন্তু ফেলে দিয়েছি, আমি খাইনি। হুজুর বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত দেয়া হয়েছে তোমাকে, এই বুজুর্গই তোমাকে দান করা হয়েছে, খেয়ে নাও, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এসেছে, খেয়ে নাও। এদিকে ক্ষুধার কষ্ট, এদিকে কঙ্কর মুখে দিলে মিষ্টি হয়, চিনি হয়। আন্দাজা করুন এই কষ্টের ভিতরে কি স্বাদ, কি আরাম আর কি মজা। এটা তো উনি বুঝবেন, আমরা তো বুঝবো। ওনাদের কষ্ট দেখতে দেখা যায়, এটা চুরি, এটা হাকিকি নয়, বাস্তব কষ্ট নয়। দেখতে দেখা যায় কষ্ট, বাস্তব কষ্ট নয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একজন বিশেষ মুরিদ হযরত আমির খুসরু রাহিমাহুল্লাহ। গত জুমায় বলেছিলাম, যত দুঃখ কষ্ট মুসিবত আছে, সবচেয়ে বড় দুঃখ কষ্ট মুসিবত হইল বিচ্ছেদের মুসিবত। বিরহ যন্ত্রণা সবচেয়ে কঠিন, এটা সহ্য করা বড় মুশকিল। এটা সহ্য করতে না পেরে অনেক মানুষ আত্মহত্যা করে। এই কষ্টটা আল্লাহ পাক সবচেয়ে বেশি আমাদেরকে দিয়েছেন। বিচ্ছেদ, কিসের বিচ্ছেদ? আত্মীয় স্বজন নয়, মাতৃভূমির নয়, বিচ্ছেদ বাস্তব বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিনের বিচ্ছেদ এটা কত কষ্টদায়ক। এই জন্য কোন বুজুর্গ বলছিলেন যে বুলবুল কদিয়া রোনা ও পরবানে কো জলনা, বুলবুল কদিয়া রোনা ও পরবানে কো জলনা, গম हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলের কপালে আছে কান্না। ফুলের গিরিহ সইতে না পেরে তো বুলবুল কাঁদে, বাগানে গিয়ে খুব কান্না করে। এমনকি যখন বাগানে গিয়ে দেখে ফুল ফুটছে খুব সুন্দর, ফুলের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিয়ে কান্না আরম্ভ করে। যখন ফুল পাওয়া যায় না তখনও কান্না, যখন পাওয়া যায় তখনও কান্না। বুলবুলের কপালেই কান্না। যখন পাওয়া যায় না তখন কান্না, এটা তো যুক্তিতে ধরে। বিচ্ছেদ যন্ত্রণা সইতে পারে না বুলবুল, ফুলের আশেক, ফুলের প্রেমিক, তার প্রেমাস্পদ নেই, ফুল নেই, বিচ্ছেদ যন্ত্রণা সইতে পারে না তাই কাঁদে, এটা তো যুক্তিসঙ্গত ব্যাপার। কিন্তু যখন ফুল পায় তখন কাঁদে কেন? তো ফুল পাওয়ার পরও তার কান্না বন্ধ হয় না কেন? যে আবার নি ফুল চলে যায়, বিচ্ছেদ শুরু হয়, ওই ভয়ে কাঁদে। তো পাইলেও কাঁদে, না পাওয়ার ভয়ে, না পাইলেও কাঁদে, বিচ্ছেদ যন্ত্রণা, এই কান্না তার কপালে। বুলবুল কো দিয়া রোনা ও পরবানে কো জলনা। আর পতঙ্গ, পোড়ামাকড়, এগুলোর কপালে রাখছে আগুনে জ্বলা। কোথাও বাতি জ্বলছে তো বাস, আর কোনো দিকে তাকাবে না, কোনো কিছু দেখবে না, কোনো কাজকর্ম করবে না, কোনো কিছু খাবে না, শুধু আগুনের দিকে দৌড়িয়ে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে আগুনে, নিজের অস্তিত্ব হারিয়ে গেল, তার কপালে আছে জ্বলা। কান্না কাটা এটাও কষ্টের ব্যাপার, আর নিজের অস্তিত্ব বিলীন করে দেয়া, আগুনে ঝাঁপ দিয়ে পড়ে, এটাও কষ্টের ব্যাপার, অনেক কষ্ট। কিন্তু বুজুর্গ বলেন গম हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আর আমাদেরকে দিয়েছেন বিচ্ছেদ যন্ত্রণা, এটা বুলবুলের কান্না থেকেও কঠিন, আর পোকামাকড়ের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাওয়া থেকেও কঠিন, এটা দিয়েছে আমাদের। এই কঠিন মুসিবত আমাদের উপরে। হযরত আমির খুসরো রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বিশেষ মুরিদ। এক সময় তো আমির ছিলেন, বড় নেতা ছিলেন। ওনার আব্বা নিয়ে আসতেন দরবারে নিজামউদ্দিনে, এখান থেকে কিছু পাওয়ার জন্য। আগেকার যুগের আমির ওমারারাও বুজুর্গের কাছে আসতো কিছু পাওয়ার জন্য। এখনকার তো উল্টা, যে কেন তার এরকম শোহরত, কেন তার এরকম নাম, কেন এরকম পোশাক, এই বিরুদ্ধে শুরু। দরবারে আসবে, কিছু নিবে, এটা তো কল্পনাও নেই, উল্টা আরো বিরুদ্ধে। আর যদি কেউ যায় তো বন্ধ তারা ওদের কাছে যাবে দুনিয়া পাওয়ার জন্য, আখিরাতের বেলায় নেই। কোথায় গেলে দুনিয়া পাওয়া যাবে, কোথায় গেলে ক্ষমতা থাকবে, কোথায় গেলে সম্পদ পাওয়া যাবে, ওইখানে যাবে। অথচ সব দোকান, দুনিয়া পাওয়া যাবে না, সম্পদও যাবে না, আখিরাত তো যাবেই না, দোকার জায়গায় যায়, ভালো জায়গায় যায় না। আমির খুসরো এক সময় আমির ছিলেন, ওনার আব্বা নিয়ে আসতেছেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে কিছু পাওয়ার জন্য। বহু দূর থেকে সফর করে আসছেন, খানকার দুয়ারে পৌঁছেন। এখন ভিতরে ঢুকবেন, দেখা সাক্ষাৎ হবে, ফয়জ বরকত পাবেন, দোয়া চাবেন, দোয়া পাবেন। হযরত আমির খুসরো ওনার আব্বাকে বলতেছেন, আব্বা, সাথে ওনার আরো ভাইয়েরাও ছিল, ওনাদেরকে নিয়ে আপনি যান হুজুরের কাছে, আমি তো যাব না। হায় হায় হায়, এত দূর থেকে সফর করে আসলেন, এখন ফল হাতে আসার সময়, উনি এখন আমি যাব না, আপনি যান। আব্বা যতই বুঝাইলেন উনি বুঝলেন না, না আমি যাব না। শেষমেশ ওনাকে বাইরে রেখেই ওনার আব্বা বাকি ছেলেদেরকে নিয়ে ভিতরে ঢুকে বসছেন। উনি একা বাইরে বসে আছেন। একা বসে বসে মনে মনে জপতেছেন দুইটা শের, তু আয়সা হে কেবর আয়ওয়ানে কসরাত, তু আয়সা হে কেবর আয়ওয়ানে কসরাত, কবুতর গর নসীনদ বাজ গরদাত, গরিবে মুস্তামন্দে বরদরায়াত, দেয়ায়াত আন্দরু ইয়া বাজ গরদাত, দেয়ায়াত আন্দরু ইয়া বাজ গরদাত। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে মনে মনে সম্বোধন করে বলতেছেন,
তুমি তো মুকুটবিহীন বাদশা। বাস্তবতাই তুমি মুকুটবিহীন বাদশা। তোমার এই বাদশাহী প্রাসাদে, তোমার খানকায় যদি কোনো দুর্বল কবুতর ধুলো উড়ে এসে বসে, তোমার বরকতে, তোমার ফয়েজে এমন শক্তির সঞ্চার হয়, শক্তিশালী বাজ পাখিও তার সাথে কুলাইতে পারে না। তুমি তো এমন মুকুটবিহীন বাদশা। মনে মনে জপতেছেন, গরিবে মুস্তামান্দে বরদরা ইয়াদ দেয়ায়াদ আন্দরু ইয়া বাজে গরদার, দেয়ায়াদ আন্দরু ইয়া বাজে গরদার। একজন মুসাফির বহু দূর থেকে এসেছে তোমার দুয়ারে কিছু পাওয়ার জন্য, কিন্তু অনুমতি ছাড়া ভিতরে ঢুকার সাহস পায় না, এই জন্য ভিতরে ঢুকতেছে না, বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করতেছে। যদি অনুমতি পায় তো ঢুকবে, না পাইলে আবার ফিরে যাবে, ঢুকবে না। মনে মনে ঢুকতেছেন। এদিকে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক মুরিদকে ডেকে পাঠাইলেন, তো দেখো তো বাইরে একজন মুসাফির বসা আছে, আমার পক্ষ থেকে তাকে 2টি শের শুনাই দিয়ে আসো। এখানে আমাদের অনেকের পদস্খলন ঘটে। আমাদের কিছু ভাইয়েরা আছে, তাদের আকীদা, বিশ্বাস এবং ধারণা যে নবীরা তো গায়েব জানে, ওলিরাও গায়েব জানে। অথচ কোরআনে কারীম পরিষ্কার বলতেছে, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ পাক জানেন। এনাদের বিশ্বাস নবীরাও জানে, ওলিরাও জানে। এই যেমন এই ধরনের ঘটনা দিয়ে এরা দলিল দেয় যে নিজামউদ্দিন আউলিয়া যদি গায়েব না জানতেন তো কি করে জানলেন যে মুসাফির বাইরে বসে আছে, ওনাকে তো এখনো কেউ সংবাদ দেয়নি। এর জবাব হইল, গায়েব জানা কাকে বলে? কোনো কিছুর মাধ্যম ব্যতীত, কোনো কিছুর মাধ্যম ব্যতীত নিজে নিজে জানাকে বলা হয় গায়েব জানা। আর মাধ্যম দিয়ে যদি কেউ জানে, এটাকে গায়েব জানা বলা হয় না। যেমন ধরেন, গায়েব মানে অদৃশ্য, যা দেখা যায় না, দূরে। বেহেশত দেখেননি, কেউ তো দেখেন না, না দেখছেন, দেখেনও নাই, এখনো দেখেন না বেহেশত। এটা হাজির না গায়েব? গায়েব। কিন্তু বেহেশত যে আছে জানেন কিনা? জানেন, বেহেশত আছে। তাইলে আপনারাও কি সবাই গায়েব জানেন? একথা বলা যাবে? গায়েব তো জানলেন, বেহেশত অদৃশ্য, দেখা যায় না, এটা গায়েব, হাজির নয়, জানেন যে আছে, তাহলে আপনারাও গায়েব জানেন। ফেরেশতা আছে কি নেই? আছে। দেখেন? দেখেন না, গায়েব, কিন্তু জানেন, তাহলে আপনারাও গায়েব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন কি নেই? আছেন, তো দেখছেন কেউ? দেখেন নেই, তো তাইলে আপনারাও গায়েব জানেন। এত কিছু গায়েব জানতেছেন, তারপরেও আপনাদেরকে আলেমুল গায়েব বা গায়েব জানেন একথা বলা হয় না। কেন বলা হয়? এগুলো আপনারা জানেন মাধ্যম নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানেন। হুজুর বলে গেছেন এইভাবে ফেরেশতা আছে, বেহেশত আছে, দোজখ আছে, আল্লাহ পাক আছেন, এগুলো সব হুজুর বলে গেছেন। মাধ্যম দিয়ে জানতেন, এই জন্য আপনাদেরকে আলেমুল গায়েব বলা হবে না, গায়েব জানেন বলা হবে না। নবীরাও যা কিছু জানে সব মাধ্যম দিয়ে, ওহির মাধ্যমে জানে। ওলিরা এলহামের মাধ্যমে জানে, কাশফের মাধ্যমে জানে, এই জন্য এগুলোকে গায়েব জানা বলা হয় না। এলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে কে জানান? আল্লাহ পাক জানান, এটাকে গায়েব জানা বলা হয় না। যেমন পেটের ভিতরে বাচ্চা আসছে, এখন আল্ট্রাসাউন্ড করতে গেছেন, ডাক্তারকে জিজ্ঞেস করতেছেন, ডাক্তার সাহেব ভিতরে কি ছেলে না মেয়ে? তো ডাক্তার বলে ছেলে কিংবা মেয়ে। এই বাচ্চাটাকে পেটের উপর দিয়ে দেখা যায়, ভিতরে কি? দেখা তো যায় না, গায়েব। কিন্তু জানছে কেন? মেশিনের মাধ্যমে। মাধ্যম দিয়ে জানার কারণে ডাক্তারকেও আলেমুল গায়েব বলতে পারবেন না যে আমাদের ডাক্তার সাহেব তো মাশাআল্লাহ গায়েব জানে, পেটের ভিতরে ছেলে না মেয়ে আগে কয়ে দিচ্ছে। এটাকে গায়েব জানা বলা হয় না, যেহেতু মাধ্যম দিয়ে জানে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জানতেন মুসাফির বাইরে, মাধ্যম ছাড়া নয়, মাধ্যম দিয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হয়েছে, আল্লাহ পাক জানাইছেন তাই জানতেন। নবীদের অবস্থা এরকম, আল্লাহ পাক জানাইলে জানেন, না জানাইলে জানেন না। যদি গায়েব জানতেন, মেরাজ থেকে ফিরে আসার পর মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো, তুমি বলতেছো ও মুহাম্মদ এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছো, অথচ বাইতুল মুকাদ্দাস আমাদের মক্কা শরীফ থেকে যাইতে 3 মাস লাগে। তখনকার যুগের কথা, 3 মাস লাগবে।
তো 3 মাস লাগে, তুমি এক রাতে গেছো, এরপরে সমস্ত আকাশ ভেদ করে আরশে মুআল্লায় গেছো, আবার ফিরে আসছো, এটা তো বিশ্বাস করা যায় না। আচ্ছা বলো তো, বাইতুল মুকাদ্দাসের দুয়ার কয়খান, জানালা কয়খান? যদি বলতে পারো তো এটুকু বিশ্বাস করবো যে তুমি এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছো। আচ্ছা, এখানে একটা কথা হইল, এই যে আপনারা জিন্দিগি ভর মসজিদুল আকবরে নামাজ পড়তেছেন, এখন যদি জিজ্ঞেস করি মসজিদুল আকবরের দুয়ার কয়খান, জানালা কয়খান, আমার মনে হয় একজনও বলতে পারবেন না। তো গেলেই কি বলতে পারা আবশ্যক? এরা যে প্রশ্নটা করলো এটা কি যুক্তিসঙ্গত? এরা যে বেওকুফ তার পরিচয় দিল যে কেউ গেলে ঘরের দুয়ার জানালা গনে না। আল্লাহ রাসূল গেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আবার উপরে চলে গেছেন, উনি বুঝে এখানে জানালা দুয়ার গুনতে গেছেন? এই প্রশ্নটা তো দেখাচ্ছা। তারপরও আল্লাহ রাসূল জবাব দিলেন না, 2 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। 2 দিন পর আল্লাহ পাক জানাইলেন, বাইতুল মুকাদ্দাসের পুরা সিনারি হুজুরের সামনে তুলে ধরলেন। হুজুর দেখে দেখে বলতেছেন, এতখান দুয়ার, এতখান জানালা, অমুক খান দিয়ে এরকম, অমুক খান দিয়ে এরকম। 2 দিন পরে বলছেন। গায়েব জানলে তো সাথে সাথেই বলে দিতেন, বাইতুল মুকাদ্দাসের দুয়ার এতখানা, দরওয়াজা এতখানা, জানালা এতখানা। সাথে সাথে তো বলেন নেই, বোঝা গেছে নবীরাও গায়েব জানেন না। হযরত সাইয়েদনা ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদরের সন্তান, কলিজার টুকরা সাইয়েদনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছে। যদি গায়েব জানতেন, ইয়াকুব আলাইহিস সালাম এক দৌড়ে কুয়ায় যেয়ে ঝাঁপ দিতেন, ঝাঁপাইয়া গিয়ে ছেলেকে তুলে নিয়ে আসতেন বাড়িতে। কিন্তু যে ছেলেরা কুয়ায় ফেললো, এরা এসে বলতেছে আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে, এই দেখুন রক্ত মাখা জামা। ইউসুফ আলাইহিস সালাম তো ভাগ্যের জোরে আল্লাহ পাক কুয়া থেকে বণিকদের মাধ্যমে উঠাইলেন, মিশরে পৌঁছাইলেন। শেষমেশ মিশরের ক্ষমতায় গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন সব, মোটেও জানেননি। ক্ষমতা যাওয়ার পর দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। এখন ভাইয়েরা কেনান থেকে মিশর আসছে রিলিফের গমের জন্য। রিলিফ ইউসুফ আলাইহিস সালাম দেখে তো চিনতেন এরাই আমার ভাই। কিন্তু ভাইয়েরা তো নিশ্চিত ইউসুফকে তো কুয়ায় ফেলে দিয়েছি, কবে পচে গলে শেষ হয়ে গেছে, এই যে ইউসুফ চিনেন। একটি জামা দিয়ে বলতেন তোমাদের আব্বাকে জামাটি দিও। ভাইয়েরা তো চিনে না, জামা নিয়ে রওনা করছে, আব্বাকে দিবে। এদিকে আব্বা কেনা আনে, নাচানাচি শুরু, আমার ইউসুফ জিন্দা আছে রে, ইউসুফের গ্রাম পাওয়া যায়। আল্লাহ, লোকেরা জিজ্ঞেস করে ইয়াকুব এই কি নিজের গ্রামের কুয়ায় ফেলছে ইউসুফকে? তখন বলতে পারো নাই ইউসুফ কুয়ায় না কোথায়, আর এখন 1000 মাইল দূর মিশরে, এখন কও গ্রাম পাওয়া যায়। কেমন কথাবার্তা? নিজ গ্রামের কুয়ায় কেন দেখলা না? 1000 মাইল দূর থেকে গ্রাম পাও। ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিতেছেন, গাহে বরকার মে আলা নাসিনাম, গাহে বরকার মে আলা নাসিনাম, গাহে বর পড়তে পায়ে খুদে নবী নাম, গাহে বর পড়তে পায়ে খুদে নবী নাম। আমরা তো গুরুহে আম্বিয়া, নবীদের জামাত। আমাদের অবস্থা কখনো কখনো এমন হয় যে আল্লাহ পাক আরশে মুআল্লায় নিয়ে বসায় রাখেন। সেখান থেকে এক নজরে পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ দেখতে পাই। গাহে বর পড়তে পায়ে খুদে নবী নাম, গাহে বর পড়তে পায়ে খুদে নবী নাম। আর কখনো কখনো নিজের পায়ের পিঠে কি আছে এটাও দেখিনি। পায়ের পিঠে কি আছে এটাও দেখি না। আম্বিয়াদের যখন এই অবস্থা, আউলিয়াদের অবস্থা কি হবে? কোথা থেকে গায়েব জানবে? হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মুরিদকে ডেকে পাঠাইলেন, দিয়ে দেখো একজন মুসাফির খানকার দুয়ারে বসে আছে, আমার পক্ষ থেকে 2টি শের শুনাই দিয়ে আছে। গায়েব জানা নয়, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানাইছেন, তাই জানতেন। শের শুনাই দিয়ে আছে। কি শের? মুরিদকে বলে পাঠাইলেন 2টা শের, দেয়ায়াদ আন্দারু মর্দে হাকিকত, দেয়ায়াদ আন্দারু মর্দে হাকিকত, के बामा एक नफस हम राज गर्दात, के बामा एक नफस हम राज गर्दात, अगर अबला बुअद आमर देना दा, अजा राहे के आयद बाज गर्दात, अजा राहे के आयद बाज गर्दात। ओ मुसाफिर, অনুমতি দিলাম ভিতরে ঢুকা, ঢুকলে দেখবে
আমাদের মতো ফকিরদের কি কাজ? ঢুকলে দেখি, যদি কপাল ভালো হয় তো কিছু নিয়ে যেতে পারবে, আর যদি কপাল মন্দ হয় যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফিরে যাবে। অনুমতি পাইলেন, ঢুকলেন ভিতরে। কিছুদিন তার সংসব, তার সোহবত এখতিয়ার করার পর, থাকার পর একদিন বলতেছেন এই বিচ্ছেদের কথা, যা আমার বলার উদ্দেশ্য। বিচ্ছেদ যন্ত্রণা দেখতে দেখা যায় বড় কষ্টের, এর ভিতরে আবার সাধু আছে। উনি ওই সাধের কথা বলতেছেন, ওনার ভাষায় উনি বলতেছেন, কাফেরে এসকাম মুসলমানি মুরাদার কারণী, কাফেরে এসকাম মুসলমানি মুরাদার কারণী, আর রগে মন্তারো গত্তা হাজতে জুন্নারণী, আর রগে মন্তারো গত্তা হাজতে জুন্নারণী, না খোদা দর কিস্তিয়ে মাগর না বাসদ গুমবাস, মা খোদা দারে মুমারা না খোদা দর কারণী, মা খোদা দারে মুমারা না খোদা দর কারণী। ইশক ও মহব্বত, প্রেম প্রীতি এবং ভালোবাসার আমি কাফের, মুসলমান হইতে চাই না। এখানে আরেক প্রশ্ন, এত বড় বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছেন মুসলমানই মুরাদার কারণী, মুসলমান হইতে চাই না, এটা আমার প্রয়োজন নেই। এখন ওনাদের পরিভাষা, পরিভাষা বুঝলে আসল মতলব, আসল উদ্দেশ্য বুঝে আসে, পরিভাষা না বুঝলে বুঝে আসে না। সুফিয়ানে কেরামের পরিভাষায় যারা মহব্বত বুঝে না, ভালোবাসা বুঝে না, কিসের ভালোবাসা? আল্লাহর সাথে ভালোবাসা, এটা যারা বোঝে না এদেরকে বলে মাহি, মাহি। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইশক ও মহব্বতের সাগরে ঝাঁপ দিয়ে বসছে এদেরকে বলে কাফের। সাগরে যদি কেউ ঝাঁপ দেয় ডুবে যায়, তাকে দেখা যায়? দেখা যায় না। এই দেখা না গেলে আরবি ভাষায় তাকে কাফের বলে। যেমন চাষি, রাত, এগুলোকে আরবি ভাষায় কাফের বলে। রাতকে লাইলও বলে, কাফেরও বলে। কারণ রাত হইলে কিছু দেখা যায়, বাতি ছাড়া দেখা যায় না, এই জন্য তাকে কাফের বলে। যারা সমুদ্রে ডুব দেয়, মণিমুক্তা কুড়ায়, এদেরকেও কাফের বলে। সে ডুব দিলে তাকে আর দেখা যায় না, এই জন্য সে কাফের। চাষি ধান বুনায়, গম বুনায়, পাট বুনায়, সরিষা বুনায়, বুনানোর কারণে এগুলো সব মাটির অন্ধকারে ডুবে যায়, এই ধানগুলো আর দেখা যায় না, সরিষাগুলো দেখা যায় না, এই জন্য চাষিকেও বলে কাফের। ইশক মহব্বতের সাগরে, প্রেম প্রীতি আর ভালোবাসার সাগরে যে ঝাঁপ দিয়ে পড়ে ডুবে গেছে, হাবুডুবু খাচ্ছে, এদেরকে হযরতে সুফিয়ানে কেরামের পরিভাষায় কাফের বলা হয়। আর যারা ইশকের সাগর পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছে গেছে, বেসাল হয়ে গেছে, মিলন ঘটে গেছে, এদেরকে বলে মুসলমান, ওনাদের ভাষা। এবার বুঝে উনি কি করতেছে। হযরত আমির খুসরো বলতেছেন, কাফের ইশকাম মুসলমানি মুরাদার কারণী, আমি আমার মাওলার ইশক মহব্বত আর ভালোবাসার সাগরে ঝাঁপ দিয়ে ডুবে গেছি, মুসলমানি মুরাদার কারণী। এত তাড়াতাড়ি আমি ওই পারে উঠতে চাই না, এখন মিলন চাই না, বিচ্ছেদ যন্ত্রণা আরো সহ্য করব, বিরহ বেদনা আরো সইব। কেন বিরহ বেদনা আরো সইব? এত বড় কষ্টের কাজ কেন সইবেন? কারণ কি? কারণ দুই। একটি কারণ হইল এই যন্ত্রণায় যে স্বাদ আর যেই মজা, এটা আমার এখনো শেষ হয়নি। তোর ধরতেন, তোর ওইরা একবারে আমদা করে ধরে খিঁচা দিতেন, তোর কয় ও মাগো, ও মাগো, বললাম রে, বললাম রে, মেরে ফেলছে, মেরে ফেলছে, খিঁচা দিচ্ছে। বন্ধু আসছে বিদেশ থেকে 2-3 বছর পরে, হেরো ধরে এক খিঁচা দিতেন, তোর খিঁচা থেকে মোড়াও কম দেননি, বরং ফাড়লে আরো এক ডোজ ধরে দিতেন। বন্ধু চিৎকার দিচ্ছে, ও মাগো, মাগো, মেরে ফেলছে, মোটাও চিৎকার দেয়নি। এখানেও খিঁচলেন, এখানেও খিঁচলেন, এখানে চিৎকার দেন, মেরে ফেলছে, মেরে ফেলছে, এখানে চুপচাপ, বরং মনে মনে করে আরো কতক্ষণ ধরে রাখুক। এইটাই যে মজা, এটা তোর তো বুঝবে না, এটা বুঝবে বন্ধু। এই কিতার মধ্যে কি মজা? সেই বিচ্ছেদ যন্ত্রণা, বিরহ বেদনা, কষ্টের জিনিস ঠিক, এরপরও কি মজা, কি স্বাদ, যারা এই যন্ত্রণা করছে এরা বুঝবে, অন্যরা বুঝবে। এই জন্য হযরত আমির খুসরো বলতেছেন, মুসলমানি মুরাদার কারণী,
এত তাড়াতাড়ি আমি ওই পরে উঠতে চাই না, কিসে আরো দেখ, বিচ্ছেদ আরো হোক, এই যন্ত্রণা আরো সই, এটার মধ্যে কত মজা কত স্বাদ এটা আমি বুঝি, এই স্বাদ আমার এখনো শেষ হয়নি। আর এক কারণ, এই বিচ্ছেদ যন্ত্রণা যত সইব, বিরহ বেদনা যত সইব, ততই দাম বাড়বে। এই দাম বাড়ার জন্য আল্লাহ পাক এই বিচ্ছেদ দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিতেন যে দাম বাড়ুক। আমার দাম আরো বাড়া লাগবে, এই জন্য এত সকাল মিলন ঘটলে দাম বাড়বে না, দাম বাড়ুক, তাই বিচ্ছেদ আরো ঘটুক। তো এদিকে তো বড় মুসিবত বিচ্ছেদ, এদিকে মিলন চাইতেছেন না, এই মুসিবতে আরো মোবতালা থাকি, আরো এই মুসিবত সহ্য করি। কেন? মুসিবতটা মুসিবতে চুরি, হাকিকি নয়, বাস্তবে এটা সাপ, আর উপর দিয়ে দেখতে দেখা যায় বড় মুসিবত। আল্লাহর ওলিদের নবীদের দুঃখ কষ্ট মুসিবত আসে, যদিও কোরআন তাদের সবসময় রাহনুমা পথ প্রদর্শক হিসাবে ধরে রাখে, এরপরও দুঃখ কষ্ট এটা দেখতে দেখা যায়, বাস্তবে নয়। বাস্তবে যার স্বাদ আরো মজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দেগি ভর কোরআনকে সাথে রেখে চলার তৌফিক দান করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।